সুস্মিতার কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে করছি দই পার্সে। এর জন্য আমি দই পার্সের জন্য আমি 10টা মাছ নিয়েছি, পার্সে মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখানো আছে। আর আমি 1 চামচ একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো, শুধু এটা আমি মাখাবো। লাগছে কাঁচা লঙ্কা আর তিল। কাঁচা লঙ্কা তিলটা আমি বাটবো। তাহলে দেখুন, ওই 10টা মাছের জন্য আমি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর 3 চামচ আমি তিল নেব, সাদা তিল। বিশেষ কিছু উপকরণ লাগে না, সামান্যই লাগে। মাছ অনুযায়ী আপনাদের তিল আর কাঁচা লঙ্কা দিতে হবে। আমি আরেকটু দিলাম, যেহেতু মাছটা একটু বেশি আছে। আর সামান্য মেথি লাগবে এখানে, অপূর্ব খেতে হয় মাছটা। বিশেষ কিছু আর নেই। আর যেমন বেসিক যে মশলাগুলো লাগে সেইগুলোই। এবার আমি রান্নার দিকে চলে যাব। আমি আগে থেকেই তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরমও হয়ে গেছে। মাছগুলো ভেজে নেবো আমি। একটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। আমার মাছ ভাজা হয়ে গেছে। দ্বিতীয় ব্যাচের মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। অতটা তেল লাগবে না বলে আমি একটু তেল কমিয়ে নেব। একটু তেল কমিয়ে নিলাম। আমি এবার এতে মেথি ফোড়ন দেব। পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কায় হবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আমি আর গুঁড়ো লঙ্কা কিন্তু এর মধ্যে দেবো না। ভালো একটা স্মেল আসলে মেথি থেকে আমি
এবার আমি এর মধ্যে আমার কাঁচা লঙ্কা, সাদা তিল আর নুন দিয়ে আমি বেটেছিলাম, সেটা আমি এবার দেবো ওর মধ্যে। আমি হাত দিয়ে সমস্তটা বার করছি, চামচ দিয়ে হলে সমস্ত বেরোবে না। এই সময় গ্যাসটা লো টু মিডিয়ামেই রাখবেন। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টক দই দেবো, 4 চামচ আমি টক দই দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। যেহেতু আমি তিল আর কাঁচা লঙ্কার সময় নুন দিয়েছি, সেই জন্য ওকে বুঝে নুনটা দিতে হবে। আমি আর একটু অল্প নুন দিলাম। টক দই দিচ্ছি একটু ব্যালেন্স রাখার জন্য, আমি একটু চিনি দিলাম সামান্য। সময় নাড়িয়ে যেতে হবে, নাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষা ভালো হয়ে গেছে, কষা হয়েছে ভালো করে। এবার আমি এর মধ্যে জল দেব। যে যেরকম খাবেন, ঝোল বা মাখা মাখা খেলে জলটা অল্প দেবেন। আমি মশলার জলটাই দিলাম, যেটাই মিক্স দিয়ে বেটেছিলাম, তাতে আমি জল দিয়ে এই সময় আমি গ্যাসটা বাড়িয়ে দেবো। একটু ফুটতে দেবে এবার ঝোলটা। চাপা দেব 2 মিনিটের জন্য। এবার ঢাকা খুললাম 2 মিনিট পর। ঝোলটা ফুটে গেছে, কারণ মাছগুলো আমি দিয়ে দেবো সব।
এই অপূর্ব স্বাদের তিল দই পার্সে যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি 5 মিনিটের জন্য একটা চাপা দিয়ে রাখবো। এবার ঢাক খুলছি, 5 মিনিট হয়ে গেছে। তার মাঝে আমি একবার নাড়িয়ে দিয়ে গেছি, একবার দুবার। ওপর থেকে আমি কাঁচা লঙ্কাটা একটা দিলাম। এবার গ্যাসটা অফ করবো, আর ওপর থেকে এই যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলটা আমি পুরো দিলাম। টেস্টটা বাড়বে। অপূর্ব স্বাদের তিল দই পার্সের ঝোল আমার রেডি। আমি গ্যাসটা অফ করলাম।